এখন তো মার্কা নিয়েও ঝগড়া আছে, কেউ ট্রাক কেউ বাস, এক একজন এক এক মার্কা নিতেছে, শুধু কুত্তা মার্কা কেউ নেয় না, এটা কেউ নেয় না, এটা নাও, এটা তো কেউ নেয় না, নেওয়ার জিনিস না। অনেকে শখ করে বাঘ মার্কা নেয়, দাঁড়াইছে বাঘ মার্কা, এ মানে ফেল করলো একটা ইজ্জত আছে, যে মার্কা কি ছিল, বাঘ, ফেল করছে। এখন বলুন তো, এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি পোস্টারে দিছে, এরকম 100 পোস্টার বগলি নিয়ে আপনি যদি হাঁটেন ভয় পাবেন? আর একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি এসে এখানে দাঁড়ায়, হুজুর কোন দিক গেছে দেখার টাইম আছে? বগলে আছে বাঘের ছবি কাগজে, ভয় নাই। আর ওইটা তো আসল বাঘ। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান আমরা, কাফের মুশরিক ভয় পাচ্ছে না, কারণ হাকিকতে মুসলমান হতে পারি নাই। অথচ ইতিহাস পড়ে দেখুন, আন-নুজুমুজ জাহিরা ফি মুলুকে মিসর আল কাহিরা, ইতিহাসের বই, ক্রুসেড যুদ্ধের ঘটনা এখানে পাবেন। মঙ্গলদের সময় যে মামলুকরা যুদ্ধ করছে এই ঘটনা পাবেন। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য যখন মুসলিম বিশ্বকে গ্রাস করতে চাইল, ইতিহাস জানেন আপনারা? কত বড় রাজত্ব ছিল চেঙ্গিস খানের জানেন? আপনার পুরা পূর্ব ইউরোপ, দক্ষিণে কোরিয়া, এইদিকে বাগদাদ, আরেক প্রান্তে তিব্বত। কি বুঝলেন? প্রায় 2,70,00,000 বর্গ কিলোমিটার এলাকার সম্রাট ছিল। প্রথমে হামলা করলো খাওয়ারিজিমদের উপর, তারা পরাজিত হলো। তারপর হামলা করলো বাগদাদে, আব্বাসী খেলাফতের অবসান ঘটল। কত লক্ষ মুসলমানকে হত্যা করছে। মঙ্গলদের ভয়তে মানুষ কাঁপত। আল্লাহ তাআলা এই মঙ্গলদের শায়েস্তা করতে মামলুকদেরকে কবুল করলেন। মামলুক মানে দাস, মামলুক মানে দাস। চিন্তা করেন ঈমান কি জিনিস ভাই। মঙ্গলদের দ্বারা অত্যাচারিত হয়ে যত মানুষ মিশরে পালায়ে গেছিল দাস হিসেবে, এদেরকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ তার উত্তরসূরিগণ সুবহানাল্লাহ শিশুকাল থেকে পড়াতে পড়াতে আলেম বানিয়েছে, মুজাহিদ বানিয়েছে, দিনদার বানাই দিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সাইফুদ্দিন কুতুজ রাহমাতুল্লাহ। এই সাইফুদ্দিন কুতুজ আর রুকনুদ্দিন বাইবার্স সামান্য সংখ্যক মামলুক সৈন্য নিয়ে ফিলিস্তিন থেকে 150 মাইল দূরে আইনে জালুত নামক এলাকায় যুগের পর যুগ যে মঙ্গলরা শাসন করেছে, ইউরোপের খ্রিস্টানরা যাদের ভয়তে কাঁপত, আল্লামা সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আইনে জালুতে মঙ্গল কাফেরদের নাম ও নিশানাকে মরুভূমির বালুর সাথে মিশাই দিয়েছে। তারপর থেকে নুরুদ্দিন জিনকি, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুদ্দিন কুতুজ আর রুকনুদ্দিন বাইবার্সের নাম শুনলে ইউরোপে, আমেরিকায় কাফের মুশরিকদের পূর্বপুরুষরা ভয়তে ঘুমায় যেত। শিশুরা যখন ঘুমাইতো না, তো মা ভয় দেখাইতো। কি দেখাইতো? সালাউদ্দিনের বাহিনী আসতেছে, সাইফুদ্দিন কুতুজের বাহিনী আসতেছে। এটা রেওয়াজ হয়ে গেছিল ইউরোপ, আমেরিকায়। পশ্চিমারা সন্তানদেরকে এই কথা বললে ভয়তো ওরা ঘুমায় যেত। মামলুক যারা ছিল দাস, ঈমান আর ইলমের বিশেষণে বিশেষিত হয়ে কিরকম লৌহ মানব, আয়রন ম্যান, সুপারম্যান হয়ে গেছিল, যে অল্প সংখ্যক মানুষের সামনে মঙ্গল ঝড় মরুভূমির বালির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আমরা কি হইতে পারছি? তার কারণ কি? আমরা আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই। শুধু দাবি করি আমি আশিক, আমি সুন্নি। ঠিক আছে আমার ভাইরা,
সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কি রকম ভালোবাসতেন সিরাতের কিতাব সাক্ষ্য দেয়। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছল আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারার একজন সাহাবিয়া বৃদ্ধা মহিলা মসজিদ নববীর পাশ থেকে উহুদ ময়দানের দিকে দৌড় দিলেন। আপনারা যারা হজ করছেন, মদিনা মুনাওয়ারা গিয়েছেন, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 নম্বর গেট আগে যেটা ছিল, এখানে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু দূরত্ব হচ্ছে 4 মাইল। কত মাইল? মহিলা দৌড় দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটি কাফেলা ফেরত আসছে। বলল কোথায় যাও? বলে উহুদ যাই। বলে লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে, আমরা দেখছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। আশেকা সাহাবিয়া বললেন বাবার খবর নিতে যাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছে। আবার সামনে বলেন। আরেকটি কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। বলে কোনো লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে ওয়া উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন। আবার কিছু দূর গেলেন, আরেক দল কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার সন্তান 2 জন শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা জানতে চাই না, বলো রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। উহুদ ময়দানে পৌঁছার পরে মহিলা দেখে আল্লাহর হাবিব শহীদ হন নাই, রক্তাক্ত অবস্থায় বসে আছেন, সের মোবারক থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের রওয়ায়েত, ফাতেমাতুজ জাহরা ঢালের মধ্যে পানি নিয়ে এসেছেন, হযরত আলী রক্ত মোবারক মুছতেছিলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথিমধ্যে শুনলাম বাবা শহীদ, 2 সন্তান শহীদ, স্বামী শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনার নূরের চেহারা দেখার পর কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বজন হারানোর বেদনা নাই। আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, আমার এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে হানজালা। উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ের রাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসাত দিলেন, যুদ্ধে না আসলে তার গুনাহ হবে না। রাতটা ছিল তার বিয়ের রাত। হযরতে হানজালা নববধূ নিয়ে পুষ্পসজ্জায় শুয়ে আছেন। কে যেন তার কানে খবর দিল আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। ভাসর রাতের সেই মধুময় মুহূর্তে তিনি ফুলের বিছনা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী ডেকে বললেন কোথায় যান? হানজালা বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন শোনার পরে হানজালা আর এক মুহূর্ত ফুলের বিছানায় থাকতে পারে না। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার সময় পান নাই। বিদায় লগ্নে শুধু স্ত্রীকে বললেন এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি মৃত্যুর পরে ধৈর্য ধরে থাকতে পারো জান্নাতে আল্লাহর হাবিবের কদমের সামনে আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করায় দিবে।
সিরাতের কিতাব সাক্ষ্য দেয় হানজালা যে এলো পাথারি তরবারি চালাতে লাগলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া এক মুহূর্তে তিনি শহীদ হয়ে গেছে। আপনারা জানেন শহীদ ব্যক্তিদের গোসল নাই, শহীদ ব্যক্তিদের গোসল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহুদে যারা শহীদ হয়েছে একই কবরে কয়েকজনকে কয়েকজনকে দাফন দাও, কারো তো গোসল লাগবে না। এমন সময় হানজালার নববধূ দৌড়ে এসে বলতে লাগলেন, আমার হানজালা কই? সাহাবায়ে কেরাম বললেন, কেন? বলল, কানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন। কি ছিলেন? তার মানে নাপাক ছিল, এটা বলা যাবে? আপনার কি জায়েজ ভাবে স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান? আমরা তো তাই শিখছি বাংলাদেশে, আপনি স্ত্রীর কাছে গেলে যখন গোসল ফরজ হবে নাপাক হয়ে যাবেন তো গোসল করবেন। মুসলমান কখনো নাপাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের ঈমানদার মুমিন সর্বাবস্থায় পবিত্র, কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। মুমিন কখনো নাপাক হয় না। আমরা এই ভুল কথাটা বলবো? গোসল ফরজ হলে কি বলবো? নাপাক। কি বলবো? জুনুব, অর্থাৎ গোসল ফরজ। নামাজ পড়া যাবে, নামাজ পড়া। সাহাবী এসে বললেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো গোসল ফরজ তার উপর, কিন্তু গোসল করে নাই, সময় পায় নাই, শহীদ হয়ে গেছে। উহুদ ময়দানে হানজালার লাশ মোবারক খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল দিতে হবে, রাতে গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমার আশেক হানজালারে তোমাদের গোসল দেবার দরকার নাই। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, আল্লাহর বেহেশতের তাসনিম নহরের পানি দিয়া ফেরেশতারা তার গোসল দিয়ে দিছে। আশেক হওয়া সহজ কথা না। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, সুন্নত তরিকায় চলবেন না, দাড়ি নাই, গাঁজা খান, কুলকি খান, সুদ খান, ঘুষ খান, আর আপনি দাবি করে বসে আছেন আমি আশেক। এটাই তো সমাজের অবস্থা এখন। এত সহজ জিনিস নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, পূর্ণ অনুসরণের মাধ্যমে আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, আশেক হতে হবে, খাঁটি সুন্নি হতে হবে। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণকে বাদ দিয়া তো মুসলমান হবারই সুযোগ নাই। আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সুবহানাল্লাহ, আল্লাহ শর্ত কি দিয়েছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথা আমি বলে দিচ্ছি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা অনুসরণটাই ইসলাম। শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এর বাইরে মাইরের পথ, কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই, বেহেশত আছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা গ্রহণ না হোক, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা ইখতালাতা বাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যতক্ষণ না তারা অকুণ্ঠ চিত্তে স্বপ্রণোদিত হয়ে খুশি মনে না মেনে নিবে আপনার সিদ্ধান্ত, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হবে না।
কার কথা? এই কথা দিয়ে এবার মাপুন আপনি কয় নাম্বার মুসলমান? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে জীবন বিধান, যে শরীয়ত দিয়ে গেলেন, আমরা কি জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত, সেই সুন্নাত, সেই জীবন বিধানের অনুসরণ কি করছি নাকি? করছি না। কিন্তু আমরাই খাঁটি মুসলমান দাবি করে বসে আছি। তার মানে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ করাটাই হচ্ছে ইসলামকে মানা। এর বাইরে কোনো ইসলামের কোনো ভার্সন, ইসলামের কোনো প্যাটার্ন। বিগতকালে ছিল এক ধরনের বুদ্ধিজীবী, এখন বের হয়েছে নতুন কিছু বুদ্ধিজীবী। এখন বের হয়েছে, এগুলোরও ধরছি আমি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম কাউকে ছাড়ে না। এখন যেগুলো নতুন পাগল হয়েছিল এই 10 মাস আগে, এগুলোর ধরছি আমি, আচ্ছা মতো ধরছি। তো মোটামুটি আল্লাহর রহমতে এখন চুপচাপ আছে। ইরাম আমার অনেক লোক ভার্সিটিতে কাজ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি যে অবস্থা বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করতে পারবেন না। এই স্টাডি রুমগুলোতে এই কথিত বুদ্ধিজীবীরা ছাত্রদেরকে পাঠ চক্রে বসাতো। কিসে? পাঠ চক্রে বসায়। তাদের কাজই ছিল আমার গ্রাম অঞ্চল থেকে যুবক ভাই যারা কলেজ পাশ করে ভার্সিটিতে ঢুকতো ইমানের দৌলত নিয়া, পাঠ চক্রের পর ইমান হারা হয়ে, মস্তিষ্ক বিষাক্ত হয়ে, এগুলো কেউ নাস্তিক হয়েছে, কেউ ব্লগার হয়েছে, কেউ পশ্চিমা দর্শনে বিশ্বাসী হয়েছে, কেউ গণতন্ত্র পূজারী হয়েছে, আর কেউ হয়েছে একেবারে জিন্দিক নাস্তিক। স্টাডি রুমে এগুলো পাঠ চক্রে বসায় বসায় নষ্ট করছে মাথা। এই বুদ্ধিজীবীরা বলে যে ইসলামের প্যাটার্ন আছে, নাউজুবিল্লাহ বলবেন, বলে একটা হচ্ছে রেডিক্যাল ইসলাম, নাউজুবিল্লাহ, আরেকটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, আরেকটা হচ্ছে সুফিবাদী ইসলাম। এই কথাগুলো বললে ঈমান থাকবে? ইসলামের ভাগ আছে, প্যাটার্ন আছে। আরে ভাই, মানুষ যেটা বানায় ওটার না ডিজাইন থাকে, প্যাটার্ন থাকে, একটার চেয়ে একটা ভালো। ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর প্রেরিত? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করেছেন, এই ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। এই ইসলাম একটাই যেটা রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন। এই ইসলামের কোনো প্যাটার্ন নাই, এই ইসলামের কোনো ভাগ নাই। ইসলাম তো একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনা ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। তো রাসূলুল্লাহর অনুসরণ করাটাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর সিদ্ধান্ত বা হুকুম মানার গুরুত্ব কি আমি একটা দলিল দিচ্ছি। সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুত তাফসীর, বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব, এই পরিচ্ছেদে হাদিসটা আছে। পুরো হাদিসটা যদি কেউ দেখতে চান, আমার লেখা নির্বাচিত তাফসীর 1ম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, ওটা পড়বেন। আছে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী জামাত পান নাই, একা একা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ফরজ নামাজ। কি নামাজ? সাহাবী বলেন, বুখারী শরীফে মতন আসছে, ফাদাআনি আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি জবাব দেই নাই। কারণ ছিলেন কিসে? নামাজে ছিলেন, ফরজ নামাজ। আর মুসলিমে হাদিসটা এসছে ভিন্ন শব্দে, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি জবাব দেই নাই।
কারণ ছিল নামাজ ফরজ নামাজ। আপনারা একটু দেখি কে কয় নাম্বার গ্রেডের সুন্নি। সাহাবীর কাজটা সহি ছিল না ভুল হয়েছিল? জোরে বলতে হবে। তাহলে বোঝা যায় না আপনারা কিছু জ্ঞান বুদ্ধি রাখেন। আলহামদুলিল্লাহ। সাধারণ কোন মানুষকে যদি ডাকে নামাজে, ফরজ নামাজ ছেড়ে আসা, তবে রাদ্দুল মুখতার ফাতাওয়া শামী ইবনে আবিদিন শামী লিখেছেন, নফল নামাজে যদি স্ত্রী দাঁড়ায়, স্বামী যদি ডাকে, জায়েজ হচ্ছে নফল নামাজ ছেড়ে স্বামীর ডাকে, তবে অবশ্যই তাকে নফলটা আবার পড়তে হবে, কিন্তু জবাব দেবার অনুমতি। এর থেকে কি বোঝা যায় না যে স্বামীর মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে? আছে আপনাদের সমাজে এগুলো? এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের অভ্যাস আপনারা নষ্ট করছেন। আমাদের তো শপিং মল বা মার্কেটে যাওয়ার সুযোগ নাই, এই সুযোগ পাই না, বেশি দরকার হলে যেতে হয়। কিন্তু আসার পথে বিভিন্ন বাজার টাজার দেখি কি অবস্থা, মহিলা ফিটফাট গেট আপ, আগে আগে হাঁটতেছে, আর তার ভদ্র স্বামী তার ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে হাঁটতেছে। তো বেয়াদবটা আপনি বানাইছেন? কথা বলেন। টাকা থাকবে কি মহিলার ভ্যানিটি ব্যাগে না স্বামীর ওয়ালেটে? টাকা দিছে তার কাছে। আর মহিলা তো পর্দানের সৌন্দর্যের পশা সাজায়া ব্যাগ একটা নিয়ে হাঁটতেছে, স্বামী পিছনে হয়তোবা সুটকেস একটা নিয়ে, ওই যে বাচ্চা ছোট একটা হাঁটতেছে। তা আপনারই তো বেয়াদব বানায় দিছে। মা বোনরা যদি আমার বক্তব্য শুনে থাকেন, একটা হাদিস শোনায় যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি আমি মানুষকে মানুষের জন্য সাজদা করার বৈধতা দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর ওয়াজিব করে দিতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। এত সম্মান একজন স্বামীর একজন স্ত্রীর কাছে, ঠিক না? কিন্তু সব মা বোনদের দোষ না, আপনাদেরও দোষ আছে। যদি রাগ না করেন একটা প্রশ্ন করব, সরকারি জরিপে বাংলাদেশে কোন অঞ্চলে তালাকের সংখ্যা সবচেয়ে বেশি? জি, সত্য বলছেন, কুমিল্লা তালাকের সংখ্যা বেশি। তারপর আরেকটা জরিপ আসছে যে কোন এলাকার পুরুষরা স্ত্রীদেরকে অত্যাচার করে? বরিশাল। 2 নম্বরে খুলনা। 2 নম্বরে এদের বদভ্যাস, এরা সুতানাতা কিছু পেলেই এই স্ত্রীদেরকে মারে। আপনি এই যে স্ত্রী বিয়ে করে নিয়ে আসছেন, এটা আমানত আপনার কাছে। সামান্য একটু পান থেকে চুন খসলে আপনি যেমনি অমনি তাকে মারবেন, আপনি জালেম হয়ে যাবেন। আপনার সংসারে কোনোদিন সুখ বা বরকত আল্লাহ দিবেন না। বিশেষ কারণেও যদি প্রহার করতে হয়, চরিত্র বিরোধী কোনো কাজ পেলে সেখানেও হুকুম হচ্ছে মুখে মারা যাবে না, কারণ এই মুখ হচ্ছে মহিলার সৌন্দর্যের কেন্দ্র। এখানে হাত দেওয়া, আপনাকে বউটু পিটান নাকি? কথা বলেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈম। আমার উম্মতের মধ্যে যারা পরামর্শহীনচু, উন্নত চরিত্রের ধারক, তারা স্ত্রীদেরকে সম্মান করে, আর নিন্দিত কমিনা দুশ্চরিত্রের লোক স্ত্রীদেরকে অপমান করে। মনে থাকবে এটা? 2 দিকেই বললাম। মহিলাদের সম্মান করতে হবে স্বামীকে, আর স্বামী ভালোবাসার বন্ধনে স্ত্রীকে ধরে রাখবে। পারবেন না ইনশাল্লাহ?
যতটুকু মা বোন নষ্ট হয়েছে কালচার খারাপ, আর আপনাদের কিছু দোষ আছে। আপনারা প্রবাসী বেশি, ঠিক না? কুমিল্লায় তালাক বেশি কেন? প্রবাসী বেশি। তো দেখা যায় বিয়ে করে 3 দিন পর গেছে সিঙ্গাপুর, 7 বছর আর আসেনি। কথা বলে স্ত্রীকে পাঠায় দিছে একটা আইফোন স্মার্ট, ওখানে ফেসবুক আছে, সব আছে। একটা যুবতী মেয়েকে একটা স্মার্টফোন দিয়ে দেওয়া, কয়েকটা শয়তান তার সাথে নিয়োজিত করা, এক কথা। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামেও না, নিজের নামেও না, এটা বউয়ের নামে। আর বউ থাকে ফ্ল্যাট নিয়ে কুমিল্লা শহরে, মায়ের কাছেও না, শাশুড়ির কাছেও না। তো ওইটা শয়তানি করবে না তো কি হবে? বছর 7 পর বিদেশ থেকে যুবক এসে দেখে, হায় হায় সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এটা আপনাদের সামাজিক বেদি হিসেবে ব্যাপক আকার ধারণ করেছে। আমার পরামর্শ থাকবে যুবক বন্ধুদের কাছে, স্ত্রীকে যতটুকু টাকা দরকার ততটুকু অবশ্যই দিবেন, মাত্রাতিরিক্ত টাকা দিবেন না। 2, আপনার স্ত্রীকে হয় আপনার মায়ের কাছে রাখুন, নয় তার মায়ের কাছে রাখুন। অবাধ স্বাধীনতা তাকে দিবেন না। যেভাবেই হোক আপনি 2 বছর অন্তর অন্তর, নিয়ম তো 6 মাস পর পর, এটা তো সুযোগ নাই, অন্তত 2 বছর পর একবার দেশে আসুন, তার সাথে ফিজিক্যাল রিলেশন মেনটেন করুন। প্রতিদিন তার সাথে একটা সময় করে বিদেশ থেকে কথা বলুন, দেখবেন আপনার স্ত্রী ভালো থাকবে। তাকে দিনই কিতাবপত্র তার হাতে তুলে দিবেন, যেগুলো পড়ো, তুমি দিনে পড়বা, রাতে আমি ফোন দিলে আমাকে শোনাবা। আপনার স্ত্রী কখনো ডেসপারেট হবে না, দুশ্চরিত্র হবে না, পরকীয়ায় জড়াবে না। আর তাকে রাখতে হবে অভিভাবকের অধীন, হয় আপনার মায়ের কাছে নয় তার মায়ের কাছে। এটারে সারা গাই গাভীর মতো ছেড়ে দিবেন, এটা পথভ্রষ্ট হবে। কথা বুঝতেছেন তো? বলছিলাম, নফল নামাজ যদি স্ত্রী পড়ে, স্বামী ডাক দিলে নামাজ ছেড়ে যাবে, পরে নামাজটা কি করবে? কিন্তু ফরজ নামাজ ছাড়ার কোনো নিয়ম। কিন্তু সাহাবীকে তো ডাক দিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হুকুমকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, যার নিষেধকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ ওটা বদ্দিন বানায় দিয়েছেন। নামাজ শেষ, সাহাবী দৌড়ে এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আপনার খেদমতে। আল্লাহর হাবিব বললেন, আমি তোমাকে ডেকেছিলাম, তুমি কেন জবাব দাও নাই? সাহাবী জবাব দিলেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাহাবী, নামাজ পড়া ফরজ, আরেকটা ফরজ তোমার খবর নাই। আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ যে কোরআনে বলেছেন তুমি শোনো নাই? আল্লাহর হুকুম, সাহাবীগণ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেন, দেরি করো না, সঙ্গে সঙ্গে জবাব দাও। আল্লাহর হাবিব সাহাবীকে শিখাই দিলেন, তোমার নামাজ ছিল ফরজ, নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল নামাজের চেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাইসিরুল বারি, শারহু সহিহুল বুখারী। সেখানে এসেছে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজরত সাহাবীকে ডাকলে নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে জবাব দেওয়া তার উপর ফরজ ছিল, এতে কোনো ইখতিলাফ নাই। পরে নামাজটা আদায় করতে হবে কিনা এটা নিয়ে মতভেদ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের বাইরে ইসলাম বলতে কোনো কিছু নাই। এখন ভাইরা 1 ঘন্টা তো হয়ে গেছে, এখন আমরা টিচিং কি নিব, শিখবো কি? একটা শিক্ষা নিয়ে যেতে হবে। যেটাও ঠিক মতো কোন ঘুমাচ্ছেন? কে কে হাত উঠান?
ঘুমান। আরে ভাই, এই জন্যই বিশ্বব্যাপী আপনাদের একটা সুখ্যাতি আছে, হুজুগে বাঙালি। বুঝার আগে হাত তুলে, বুঝার আগে হাত তুলে বসে থাকে। আগে বুঝবেন, তারপর হাত উঠাবেন। আর কয়েক মিনিট। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ কিভাবে করব? প্রশ্ন আসে না? এক কথায় জবাব হলো, আল্লাহর আখিরি নবী নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, যে সুন্নত রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শের, সেই সুন্নতের অনুসরণটাই আল্লাহর রাসূলের অনুসরণ। আর আল্লাহর রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, সে তো আল্লাহর আনুগত্য গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাহলে সবকটা কি? সবক হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার সুযোগ নাই। এখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চাইতে যে বেশি আছে, তার প্রমাণ কি? সামারা কি? প্রশ্ন আসে না? সামারা হচ্ছে, ইন্না সামারাতা ইতাআত মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া তারকু মা নাহা আনহু। আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ দিতে হবে আল্লাহর হুকুমগুলো মানার দ্বারা, নিষেধগুলো ছাড়ার দ্বারা। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়া ইলতিজামু শরীআতিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথার প্রমাণ কি? প্রমাণ দিতে হবে যে সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নত মানতে হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে। কথা বুঝতে পারছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর সেই ইত্তেবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের অনুসরণ করতে হবে। হবে কি না? এখন তো একটা কথা, আপনারা খুবই ঝামেলা দিন, চুপচাপ বসেন ধৈর্যের সাথে। আমি জানি প্রশ্ন আছে, উত্তর দিব। খেয়াল করতেছেন? এখন সুন্নত কি তাই তো বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে অনুসরণ করব, আমরা কি সুন্নত বুঝি? সুন্নত কতটুকু বুঝি? কদু খাওয়া, একটু হালাওয়া, মিঠা জাতীয় জিনিস খাওয়া, দুপুরে খাওয়ার পর একটু কাইলুলা, রাতে খাওয়ার পর একটু হাঁটা, টুপি পরা, পাগড়ি পরা, মেসওয়াক করা। আমার দেশের পীর সাহেবরা, বক্তারা, স্কলাররা সুন্নতের কথা বলতে যে এই কয়টা জিনিস কি সুন্নত বুঝায়। আর কিছু পীর সাহেব আছে, লেবাসটা কিরকম হবে, টুপিটা কিরকম হবে, পাগড়িটা কিরকম হবে, এইটুক শিখায় দিচ্ছে। সুন্নত এত ছোট জিনিস না। সুন্নতের ব্যাখ্যা করেছেন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। দেখবেন আমাদের দেশে অনেক পীর সাহেব বা আলেম নামের পরে লেখে আল কাদরি, কিন্তু এদের কয়জন যে গাউস পাকের বুনিয়াতুত তালিবিন পড়ছে আমার সন্দেহ আছে। গাউস পাকের লেখা বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিন, সেখানে তিনি সুন্নতের ব্যাখ্যা দিয়েছেন। গাউস পাক আব্দুল কাদের জিলানী, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন, যেটাকে ওই নীতির নাম সুন্নতে নববী। ওই নীতির নাম এশার নামাজ ফরজ কয় রাকাত, এই নীতিটা নির্ধারণ কে করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন। কোরআন শরীফে নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা আছে, কোন নামাজ কয় রাকাত কোথাও নাই। নীতি নির্ধারণ কে করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজের ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন, ইবাদত বন্দেগী, মুআমালা, মুআশারা, চলন বলন, উঠা বসা, শিক্ষা সংস্কৃতি, সকল ক্ষেত্রে আপনার নীতি কি হবে আল্লাহর হাবিব তা 1500 বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহর দেখানো সেই নীতি আর সেই রীতির নাম হচ্ছে সুন্নতে নববী। এইভাবে কি সুন্নত মানেন? বিশ্বাসিত করেন, বিশ্বাসিত করেন। আচ্ছা বলেন তো ভাই, রাগ যদি না করেন আমি একটু বুঝাই। নীতি হিসেবে সুন্নতকে পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলমান। একটা সুন্নতকে কেউ যদি, একটা সুন্নত, সব সুন্নত না, একটা সুন্নতকে কেউ যদি অস্বীকার করে সে কাফের। এটা ইজমা। قد اتفق العلماء من أهل السنة والجماعة أن من أهان أو جحد سنة من سنن رسول الله صلى الله عليه وسلم قد ثبتت سنيتها بدليل قطعي فهو كافر. সমস্ত উম্মত একমত। এই যে একটা বাংলাদেশে দেখবেন ভণ্ড মৌলবীরা বলে আব্বাসী কথায় কথায় কাফের বলে। এখন মানুষ আবার আমাকে মাপটাপ চাইছে, অনেকে বলছে যে না আপনি ঠিকই বলেন, আপনি আরে ভাই একটা কথাই ভালো করে শুনুন। রোগী ক্যান্সার হওয়ার পর ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কি বলে? ক্যান্সার। নাকি ডাক্তার বলার কারণে ক্যান্সার হয়? তা আমি বলার কারণে ওরা কাফের হয় না ওরা কাফের হয়েছে বলে আমি বলি? আমি তো ডাক্তার, আমি চিকিৎসক, ঠিক কিনা? প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়া খেয়াল করেন। সমস্ত উম্মতের ওলামা একমত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত যা অকাট্য দলিলে সুন্নত প্রমাণিত, এমন একটা সুন্নতকে যে অবমাননা করবে, অস্বীকার করবে, সে কাফের। সে কি? এবার আমি আপনাদেরকে ফাতোয়ার কিতাব থেকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম আবু ইউসুফ নাম শুনছেন? একে মসজিদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান ছাত্র আবু ইউসুফ, আরেকজন ইমাম মুহাম্মদ, আরেকজন ইমাম জুফার, প্রখ্যাত ছাত্র ওনারা। বাদশাহ হারুনুর রশিদের সময় এই আবু ইউসুফ ছিলেন আব্বাসী খেলাফত যখন অর্ধেক পৃথিবী শাসন করত, তিনি ছিলেন চিফ জাস্টিস, কাজীউল কুযাত। কোরআন সুন্নাহর আইনে আদালত চলত। সুবহানাল্লাহ। আমরা ওই স্বপ্ন বাংলাদেশে দেখি, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রুচি বদলাতে হতে হবে, মানসিকতা ঠিক করতে হবে, ঠিক কিনা? এই স্বপ্ন দেখেন না? মাসালা মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম একমত। সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের অংশ, এটাকে অস্বীকার করার সুযোগ, তবে সেটা হতে হবে খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে। আল্লাহ কবুল করুন। যেটা স্বপ্ন আমি দেখি, যেটার মিশন আমার, যেটার প্রচার আমি করি, হতে পারে আমার মৃত্যু হবে, আমি দেখব না, পরবর্তী প্রজন্ম দেখব।
আল্লাহর হুকুম কি? অধিক প্রাপ্তি, নগদ প্রাপ্তি। অধিক প্রাপ্তি, নগদ প্রাপ্তি মুমিনের কাজ। আমরা বাঙালি নগদে বিশ্বাসী, কি আছে দেন, দিয়ালাম। আর কোয়ান্টিটি দেখি, কোয়ালিটি দেখি না। তাবিজি ভীষণ এই খেলাফার পক্ষে হতে পারে, আমি দেখব না, কিন্তু পরবর্তী প্রজন্ম হয়তো বা তা দেখবে। কিন্তু আমার ন্যারেটিভ, আমার বয়ান, এটা চলবে। কেউ মানো আর কেউ, কথা খেয়াল করতেছেন? আবু ইউসুফ বিচার করতেছেন, তো বিচার করতে করতে শরিয়া আদালত তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা ফাকালা রাজুলুন লা উহিব্বুদ দুব্বা। আবু ইউসুফ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও পছন্দ করি, আমিও করি লাউ। লাউ আপনারা? আমি পছন্দ করি সুন্নত হিসেবে, ঠিক না? কিন্তু আপনারা লাউ খাওয়ার নিয়ম জানেন না। এটাকে কি চিংড়ি মাছ, লেংড়ি মাছ, শুটকি দিয়ে নষ্ট করেন। লাউ খাওয়া সুন্নত গোশত দিয়ে, কি দিয়ে? এই পুরাপুরি সুন্নতের সওয়াব পেতে হলে লাউ খাবেন কি দিয়ে? এতে মজাও লাগে, আর অল্প পরিমাণ গোশত ওই লাউ দেবার কারণে অধিক মানুষ খাইতে পারে। এখন থেকে লাউ খাবেন না, শুটকি দিয়া, গোশত দিয়া। আরে ভাই, কোরবানিতে তো গোশত পান, সমস্যা কি? প্রিয় ভাইগণ, কষ্ট হয়ে যাচ্ছে? ফট করে এক যুবক আবু ইউসুফের সামনে বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া ভালো না তাও বলে নাই, লাউ খাওয়া যাবে না তাও বলে নাই, ব্যক্তিগতভাবে বলছে আমি লাউ পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, এটা শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ও মুসলমান থাকতে পারে না। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। ফাতোয়ার কিতাব সাক্ষী। ইমাম আবু ইউসুফ বললেন, সে মুরতাদ, কাফের হয়ে গেছে, মৃত্যুদণ্ড দাও। তৎক্ষণাৎ যুবকটি তওবা করলো, তিনি ছেড়ে দিলেন। তাহলে নীতি হিসেবে সবগুলো সুন্নত বিশ্বাস করতে হবে, যথাসাধ্য আমল হিসেবে পালন করতে হবে।